আল্লাহ পাক রব্বুল আলামিনই জানে। ইরির ফলন ভালোই দেখা যাইতেছে। চল সন্ধ্যা তো প্রায় হয়ে আইছে, এর কাছে রাজুকে ইফতারি হার মানবে। আগে পূর্বে আমাদের বাপ মা এরা এইভাবেই ইফতারি করতো। আসসালামু আলাইকুম দর্শক, আল্লাহ রহমত ইরি তো ভালোই দেখা যায়। এই আসর নামাজ পড়ে আসছি যে সময়টাও কাটুক আর একটু ক্ষেতটা একটু বাইসি মিশে দিই সাইড নেই। এই সাইডে তো অনেক ঘাস গোছ আছে, এই টাইমও গেল, ক্ষেত বাসা হইলো। এই আর কি, মাঝের রোয়াগুলো অনেক মোটা হয়েছে, ফুলের রোয়াগুলো এই মোটা হয়নি। তো ওই সাইডে লাও, ওই সাইডে, এই সাইডে তো একটু বাঁচলাম। আমন ধান কি জন্য ভালো হয় না একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই জানে। ইরির ফলন ভালোই দেখা যাইতেছে যে এই দিয়ে আর কিছুদিনের ভিতরে এই জমিনে ধান বাইরেই যাইবে। ধান আশা করি যে ইরি আল্লাহ রহমত ইরি বা আমি ধুলাট কিস্তি সব কিছুই ভালো হইতেছে। চল সন্ধ্যা তো প্রায় হয়ে আইছে, ইফতারির সময় হইতে আছে। বৌমারে তো কইছি আজকের যে কি ইফতারি তৈরি করতে বলছি জানেন। আজকে ইফতারি হয়েছে সেই আমাদের বাপদাদারা এভাবে ইফতারি করতো। এই কোনো মতে একটু রোজা খুললেই মানে খেজুর হোক বা কিছু হোক, এটা কিছু খুললেই খাইতো পান্তা ভাত, এই যে কোনো জাতের ভর্তা বা আলু ভর্তা মানে মরিচ পোড়া, এই সমস্ত দিয়ে ভাত ইফতারি করতো। এটা কলিজা ঠান্ডা হওয়ার ইফতারি। পান্তা ভাত, ডিম ভাজি আর চিংড়ি ভর্তা, মরিচ পোড়া, এর কাছে রাজুকে ইফতারি হার মানবে। আগে পূর্বে আমাদের বাপ মা এরা এইভাবেই ইফতারি করতো। বৌমা, জি। তোমার যে ইফতারি রেডি করতে গেছি, রেডি করছো? হ্যাঁ করছি তো। আমি তো এই জমিনে গেলে একটু আসলাম, এই আসরে নামাজ পড়িয়ে জমিনে গেলাম, একটু সময় কাইটে গেল। ইফতারি রেডি করছো তাইলে? কি হ্যাঁ কি রেডি করছো? পান্তা ভাত, চিংড়ি মাছ ভর্তা, ডিম ভেজি, মরিচ পোড়া। আমি একটু উজু করি আই। ঠিক আছে তাই যান। ইফতারি রেডি করছে পান্তা ভাত আর চিংড়ি ভর্তা, ডিম ভাজা, পোড়া মরিচ। এই রমজানে এইভাবে পান্তা ভাত, চিংড়ি ভর্তা, ডিম ভাজা, মরিচ পোড়া দিয়া ইফতারি করে দেখবেন। সবাই বলেন যে খালি বাইরে খাই, আসলে বাইরের আবহাওয়া ভালো লাগে, তা আজকের আমি ঘরেই খাবো। একটু মজা, চিংড়ি ভর্তা, মরিচটা একটু ঝাল। আমি যেন পুরো 30টা রোজাই রাখতে পারি এবং আপনারাও 30টা রোজা রাখবেন, পুরো 30টা রোজাই রাখবেন। আর একদিন হইলেও এই পান্তা ভাত দিয়া রোজা খুলে দেখেন যে কি তৃপ্তি পাইবেন। একটু ঝাল না থাকলে পান্তা ভাত খেয়ে মজা পাওয়া যায়।